খোলার তার নামাজ এই বইয়ের 234 নম্বর পৃষ্ঠা। কয় নম্বর পৃষ্ঠা? আচ্ছা আগে আমাকে বলেন, আমরা কি ইমামের পেছনে বিলবিল করে সূরা ফাতিহা পড়ি? আরো আস্তে দোস্তরা পড়ে কি পড়ে না? আরো আস্তে বলেন, পড়ে না? দোস্তরা পড়ে। এখন যদি কোনো একটা হাদিস পাওয়া যায় যে হাদিসটার মধ্যে আসছে যে ইমামের পেছনে বিলবিল করে সূরা ফাতিহা পড়া যাবে না, তাহলে আর মুজাফফরদের মতবাদ থাকে না বাতিল হয়ে যায়? থাকে না বাতিল হয়ে যায়? এই জন্য মুজাফফরের দায়িত্ব হলো সে এটা প্রমাণ করে দেখাবে যে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া যাবে না এমন হাদিস আছে, কিন্তু জাল। কিন্তু কি যদি জাল প্রমাণ করে দিতে পারে তাদের ভক্তরা বলবে হাদিস আছে কিন্তু জাল, এই জন্য আমরা মানি না, এই জন্য আমরা তো তারই বই জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত পৃষ্ঠা নম্বর 234, সেখানে আমি মুজাফফরের সামনে তার এই বইটা খুলে আমি পড়ে শোনাইছি। 11 নম্বর দলিল দিয়েছে, লিখেছে আন যায়েদ বিন সাবিত قال من قرأ خلف الإمام فلا صلاة له। অনুবাদ সে লিখেছে, আমি না সে লিখেছে? সে লিখেছে যায়েদ বিন সাবিত বলেন যে ইমামের পেছনে কিছু পড়বে তার সালাত হবে না, তার সালাত হবে না, তার সালাত হবে। হাদিসের কোথায় আছে সে মিলিয়ে লিখছে। হাদিসটা আছে মুসান্নাফ ইবনে আবি শাইবা। কোন কিতাবে আছে? মুসান্নাফ ইবনে আবি শাইবা। আমি দেখাই, এই সেই মুসান্নাফ ইবনে আবি শাইবা 3 নম্বর খণ্ডের 279 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা আছে। কোন হাদিস? ইমামের পেছনে সূরা ফাতিহা পড়লে নামাজ হবে না? হবে। মাথা ঠান্ডা সবার? সবার ঠান্ডা? ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, ওই যুবকরা ভালো করে বুঝো। তোমার শাইখ ওই বই লিখা কয় নম্বর দাজ্জালি করছে একটু শুনে যাও। এই হাদিসটা কিতাবে আছে? হ্যাঁ আছে, মুসান্নাফ ইবনে আবি শাইবা আছে। দেখেন হাদিস আসছে কবি قال حدثنا وكيع عن عمرو بن محمد عن موسى بن سعد عن زيد بن ثابت قال من قرأ خلف الإمام فلا صلاة له। ওই হাদিসটা উপরে এখানে আছে। সূত্রটা কি? সূত্র হলো, মাথা সবার ঠান্ডা? ঠান্ডা মাথায় বুঝেন। কয় হাদিসটা শুনেছে কে? ওয়াকিল। ওয়াকিল শুনেছে কার কাছ থেকে? আমর বিন মুহাম্মদ থেকে। ও কি শুনলো? আমর থেকে। ও কি শুনলো? আমর থেকে। আমর শুনলো মুসা থেকে। ও কি আমর মুসা। তিনি শুনলেন যায়েদ বিন সাবিত থেকে। 4টা নাম পাইলাম। ও কি আমর মুসা যায়েদ। কয়জন পাইলাম? এই 4 জনের যদি একজন মিথ্যুক হয় আমরা বলবো হাদিস জাল। কথা বুঝেন না? হাদিস কি জাল? কেমনে বুঝায়, কেমনে বুঝায়? যেমন ধরেন আমি আজকে বললাম কাদিয়ানীরা কাফের। কাদিয়ানী কি? কাফের। এখন কালকে আপনাদের মির্জাপুর বাজারে একজন গিয়ে বলল যে হুজুরে বলছে কাদিয়ানী কাফের। হুজুরে বলছে কি কাদিয়ানী কাফের? আপনি বললেন বেটা তুই তো মাহফিলে যাস নাই, কেমনে জানোস? হুজুরে বলেছে। সে বলল আমি আব্দুল্লাহ থেকে শুনছি। আব্দুল্লাহ থেকে? এখন আপনারা টাকা দেখবেন আব্দুল্লাহ কি সত্য বলে না মিথ্যা বলে। যদি সে সারাদিন মিথ্যা কথা বলে আমরা বলবো বেটা সে তো সারাদিন মিথ্যা কথা বলে, সুতরাং হতে পারে এটাও বুঝি সে হুজুরের নামে মিথ্যা বলেছে। কথা কি বুঝতেছেন? কিন্তু সে যদি সত্যবাদী হয় আমরা বলবো হ্যাঁ হ্যাঁ তুমি যদি সত্যবাদী বাদী ব্যক্তির কাছ থেকে শুনেছ তাহলে হুজুরের নিশ্চয়ই এক কথাই বলেছেন। এক কথাই তাহলে আমরা হাদিসে পাইলাম ও কি মুসা, আমর এবং যায়েদ বিন সাবিত। এই 4 জনের একজন যদি মিথ্যুক হয় তাহলে হাদিস কি হয়ে যাবে? হাদিস কি হয়ে যাবে? এবার দেখেন মুজাফফরের কামাল। এই হাদিসটা আনার পরে 234 নম্বর পৃষ্ঠায় মুজাফফর নিচে লিখতেছে মুজাফফর এই হাদিসটা আমাদের পক্ষে না বিপক্ষে? আরে আমাদের বিপক্ষে না পক্ষে? আরে আমাদের পক্ষে। আমাদের মুজাফফরের পক্ষে না বিপক্ষে? এখন মুজাফফরের পক্ষে না বিপক্ষে? কারণ হাদিসে আসছে ইমামের পেছনে বিড়বিড় করা যাবে না, ইমামের পেছনে কিছু করা যাবে না। এখন মুজাফফরের দায়িত্ব হাদিসে কি প্রমাণ করবে? এখন কি প্রমাণ করবে? কি প্রমাণ করবে? কারণ দেখেন মুজাফফরের কামাল। মুজাফফর লিখছে বর্ণনাটি জাল বা মিথ্যা। বর্ণনাটি কি? বর্ণনাটি কি? আমরা বলবো
ডক্টর সাহেব বর্ণনা জাল কেন জিজ্ঞেস করবো না? মুজাফফর লিখছে জানো কেন জাল? কারণ হলো এর সনদে আহমদ ইবনে আলী ইবনে সালমান মারুজি নামে একজন রাবী আছে, সে হাদিস জাল করতো। হাদিস কি করতো? কে আছে? আছে হচ্ছে আহমদ বিন আলী বিন সালমান মারুজি। আহমদ বিন আলী বিন সালমান মারুজি। আমি মুজাফফরকে বললাম শুধু চশমা না, দূরবীন লাগায় একটু আমাদের দেখান তো হাদিসের এই সনদের মধ্যে কোথায় আহমদ বিন সালমান মারুজি আছে। শুনছেন আমরা কি নাম পাইছি? ও কি আমর মুসার জায়েদ। আহমদ বিন আলী বিন সালমান মারুজি নামে খবরে পাইছেন রে ভাই? পাইছেন? আহমদ বিন আলী বিন সালমান মারুজি খালি মিথ্যুক কেন? দুনিয়ার শ্রেষ্ঠ মিথ্যুক হোক, এর করে এই হাদিসে কি সমস্যা আমি বুঝাইতে পারি না। যেমন আব্দুল্লাহ বলল হুজুরে বলে গেছে কাদিয়ানীরা কাফের। এখন আপনি বললেন বেটা এই কথা ঠিক না। আপনি বললেন কেন? বললেন আব্দুর রহমানের মিথ্যুক, এই জন্য এই কথা মিথ্যা। আব্দুর রহমান মৃত্যু হবার কারণে আব্দুল্লাহর কথাতে মিথ্যা বলে, এরে আসলে সামান্য স্বাভাবিক হাসপাতাল না, এর তো পাবনা বাড়ানো দরকার। দরকার কি দরকার না? রেফারেন্স দিল মুসান্নাফ ইবনে আবি শায়বা, খণ্ড নাম্বার পৃষ্ঠা নাম্বার লিখলো যেই রেওয়ায়েতের কোথাও আহমদ বিন সালমান মারুজি নামে কেউ নেই, অথচ এই হাদিসটাকে জাল বলার জন্য, বাংলা প্রমাণ করার জন্য আরেকজন ব্যক্তিকে মিথ্যুক প্রমাণ করে এই হাদিসকে জাল বলতেছে। এর মানে হাদিস জাল না, মুজাফফর নিজেই এক জাল। এই সমস্ত গ্রন্থগুলো পড়ে পড়ে আমি বললাম, আমি যে আপনাকে বলছি আপনারা মিথ্যুক, হাদিসের নামে জালিয়াতি করেন, বই লিখে লিখে মিথ্যা কথা বলেন, বই দিয়েছেন জাল হাদিসের কবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বই লিখে লিখে আপনি নিজেই জাল প্রমাণ করেছেন। কিন্তু আমাদের দেশের সহজ সরল যুবকটা হেও কি কিতাব খুলে দেখতে বুঝতে পারবে এর সাহিত্যে জাল, এর সাহিত্য নিজেই একটা বানোয়াট। নাম্বার দুই নাম্বার রেফারেন্স দিয়েছি, আমি বলেছি মুজাফফর আপনি মিথ্যুক, তার সামনে বলেছেন, কলায় বলি নাই, লুকায় বলি নাই, চোখে চোখ রেখে বলেছি আপনি মিথ্যুক, আপনি জালিয়া, আপনি প্রতারক, হাদিসের নাম মিথ্যা বলেন। দেশের সহজ সরল যুবকদেরকে আলেমদের বিরুদ্ধে ক্ষিপ্ত করার 2 নম্বর দলিল নেই। সেটা এই বইয়ের 233 নম্বর পৃষ্ঠায়, 234 নম্বর পৃষ্ঠায় যায়েদ বিন সাবিতের এই হাদিসের মধ্যে যেমন ধোঁকাবাজি করেছেন, তেমন আরেকটা হাদিস 190 নম্বর পৃষ্ঠা, কয় নম্বর পৃষ্ঠা ভাই? 190 নম্বর পৃষ্ঠার মধ্যে সে কি কাজ করেছে এটা একটু দেখায় আমি আজকে আলোচনা শেষ করবো না। আচ্ছা এটা না একটা দেখাই, যেমন হাদিসের মধ্যে আসছে আব্দুল রাজ্জাক ইমাম বুখারী 233 নম্বর পৃষ্ঠা, কয় নম্বর পৃষ্ঠা ভাই? 233 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে। দেখেন এই হাদিস আসলো عن محمد بن عجلان قال علي من قرأ مع الإمام فليس على الفطرة। হাদিস কি তরজমা লিখছে? আমার তরজমা মুজাফফর, আমি শেষ আলোচনা করতেছি, আমার নাম মুজাফফর লিখেছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি ইমামের সাথে কিরাত পাঠ করে সে ইসলামের উপরে নাই। ইসলামের উপরে আচ্ছা বলেন তো মুজাফফরের পক্ষের হাদিস না উল্টা? পক্ষের না উল্টা? আমার মুজাফফরের দায়িত্ব কি? সে প্রমাণ করবে হাদিসটা আছে কিন্তু জাল, কিন্তু কি সে নিচে লিখেছে। ও জানো এই হাদিস কোথায় আছে? এই হাদিসটা আছে মুসান্নাফ ইবনে মুসান্নাফ আব্দুর রাজ্জাক কিতাবে আছে। ওইটা মুসান্নাফ আব্দুর রাজ্জাকের 2 নম্বর খণ্ডের মধ্যে হাদিস আছে। এই সেই মুসান্নাফ আব্দুর রাজ্জাক, এই মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে আসলে এই হাদিসটা আছে। আমি একটু দেখাই। মুসান্নাফ আব্দুর রাজ্জাক খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 138, এই 138 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা আছে। সামনে ফলন দিয়েছে 139, 138 নম্বর পৃষ্ঠায় হাদিসটা আছে। দেখেন এটা বলে আমি শেষ করতেছি, আপনার বিরক্ত হয়ে গেছে। দেখেন হাদিসটা আসছে। আন আব্দুর রাজ্জাক
عن داود بن قيس